হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ হলো আজ শিবরাত্রি। এই বছর শিবরাত্রি দুদিন পড়েছে। প্রথম দিনই জল ঢালবো, তার জন্য সব কিছু থালাতে রেডি করে নিয়েছি। দেখো থালাতে কী কী নিয়েছি: চন্দন, চাল, তিল, দুব্বা, বেলপাতা, ফুল, ফল। তারপর ঘটে জল নিয়ে ঘটে সব কিছু চন্দন, ফুল, তুলসী পাতা, বেলপাতা, তুলসী পাতা দেয় না শিবলিঙ্গের পুজোতে, আর সিঁদুর দিতে পায় না, বড়দের থেকে শুনেছি, তাই আমি লাল চন্দন নিয়েছি। তো এখন পুজো দিব, তোমরা আমরা সকলেই তো জানি শিবরাত্রি কেন স্পেশাল, কারণ এ পৃথিবীতে প্রথম প্রেম বিবাহ হয়েছিল শিব পার্বতীর, তাই শিবরাত্রিটা অনেক স্পেশাল। তো যাই হোক, দেখো শিবলিঙ্গতে জল ঢালার পর আমি কিন্তু একটু তেল দিয়েছি, তারপর এখন একটু মধু দিচ্ছি। ভেবেছিলাম ঘি দিব, তো ঘি হাতের সামনে ছিল না, মানে কারখানা ঘরে ছিল আর চাকা বেঁধে আছে, তবুও দিতে পারতাম, কিন্তু এখানে সামনে ছিল না বলে আর দিতে পারলাম না। তো আমার কাছে যা সামগ্রী ছিল ওটা দিয়ে আমি শিব পূজা করছি। দুধ ছিল না, কাঁচা দুধ পাইনি, সকাল সকাল কোথায় পাবো, আমাদের আশেপাশে কারোর বাড়িতেই নেই। আর আমাদের ঘরেতে দুধের বিজনেস তোমরা সকলেই জানো, কিন্তু দুধ আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে, একটা দুটো হয়ে যাবে, বা তখন একটা দুটোর সময় আসে দুধ। তো আর আগের দিন, মানে তার আগের দিনও আমি পারতাম একটু দই পেতে রাখতে, ওটাও আমি ভুলে গেছি, তবে দই দিতে পারতাম, মিস্টেক হলো। তো যাই হোক, ভগবান আমাকে ক্ষমা করে দিও, আমি যা পারছি তা দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা দুধ পেলাম না, একটু জল ঢালতে দুধের সাথে, মানে জলের সাথে মিশিয়ে। তো যাই হোক, অনেক সময় আমি শুনি বড়দের থেকে, পণ্ডিতদের থেকে, যে শিব পূজা যদি আমি খালি জল একটা বেলপাতা দিয়েও করি, তবু ভগবান শিব মানে খুশি। তাই আমি যা পেয়েছি, যা পারছি তা দিয়ে করছি। যে আমার কাছে ধুতরা ফুল নেই, নীলকণ্ঠ ফুল নেই, ওটা নেই ওটা নেই, আমি ওটা ভাবছি না, যা ছিল বেলপাতা তো ছিল, জল ছিল, তো ওটা দিয়ে আমি পূজা করছি। তো ঘরে শিবলিঙ্গতে আমি পূজা করে নিচ্ছি, তারপর বাইরে একটা শিবলিঙ্গ আছে, ওটাতেও পূজা করব। তারপর আমাদের এখানে মন্দির আছে দুটো, ওই মন্দিরেও যাব, দেখতে থাকো। আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিব। ঘরে ঠাকুর সেবা দিয়ে নিয়েছি, দেখলেই তো, জল ঢেলেছি। এখন আমাদের বাইরের যে শিবলিঙ্গটা, ওটাতে জল ঢালবো। আর আমি রেডি হয়ে গেছি, মন্দিরেও যাব। আমাদের এখানে দুটো মন্দির আছে, তো অনেক দিন ধরে মানে একটা মন্দিরে যাওয়া হয় না, ওই মন্দিরে যাব। তো পরে এসে আমাদের এখানেও যাব হয়তো, তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে, কলের শব্দ, মা রান্নাঘরে, তো মাও যাবে, তো আমার ফ্রেন্ডরাও যাবে, তো দেখতে থাকো, স্কিপ করো না।
তখন বললাম না যে শিবলিঙ্গতে একটু ঘি দিতে পারলাম না আমি, তো কারখানা ঘরে ছিল, গোটা বেঁধে আছে ঠান্ডায়। তারপর মা রোদ্রে দিয়ে দিয়েছে, ঘিটা একটু গলে গেছে, তারপর আমি একটা বোতলে ভরে নিয়েছিলাম। তো এখন আমি সব কিছু রেডি করা থালাটা নিয়ে বাইরে যাচ্ছি, তারপর যাব মন্দিরে। তো বাইরে আমাদের যে শিবলিঙ্গটা আছে বলেছি যে ওখানে জল ঢালবো, তো তোমরা দেখো। তারপর মন্দিরে যাব, ওটাও শেয়ার করব, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও। নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্লিজ লাস্ট পর্যন্ত দেখো, আর দেখার পর কিন্তু একটা লাইক করবে আর শেয়ার করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছু মনে করো না, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারছি না, তেমন ফেসিলিটি আমার এখন নেই, সুবিধার আমি পাচ্ছি না, তাই করলাম না, তো দেখে মনে করো না কিছু। ঘরের শিবলিঙ্গর পূজা আমার হয়ে গেছে, তো মা রেডি হয়ে গেছে, আমি এখন বেরিয়ে আসলাম। যে ঘটিতে সব কিছু দিয়ে রেডি করেছিলাম ওই ঘটিটাই নিয়েছি, জল আছে অল্প, তো বেশি ভরে নিলাম না, কারণ নিতে নিতে পড়ে যাবে, তাই ওখানে তো কল আছে, ওখান থেকে ভরে নিব। আর মা বেলপাতা, ফল, ধূপ যেগুলো নেওয়ার আছে, একটা মনা বলে মা একটা ব্যাগ রেখেছে, ওটার নাম মনা রেখেছে, ওটাতে আমি ভরে দিয়েছি, সুন্দর, কিন্তু এখন দেখাতে ভুলে গেছি, পরে দেখিয়ে দেব। তারপর এখন যাচ্ছি, তো আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা ছিল। আমাদের এখানে রাস্তাঘাটগুলো তো দেখছি খুব সুন্দর বানিয়েছে, হাই রুট। আগে খারাপ ছিল কিন্তু অঘটন হতো না, এখন এমনই খারাপ, মানে এমনই ভালো হয়েছে, খারাপই শুনছি খালি। কারণ কদিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর ওই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, তো আশেপাশের মানুষ ছিল ওগুলো। এই যে টার্নিংটা দেখছো, এখানেও একজন মানুষ মারা গেছে, তো ভগবান থেকে আজ এটাই যাচ্ছে মন থেকে, যে আরও যেন এমন না হয়, আর যেন এমন শুনতে না পাই। ভগবান যেন কৃপা দৃষ্টি বানিয়ে রাখে সবার উপর। তো মন্দিরে পৌঁছে গেছি, তো মন্দিরে অনেক ভিড় ছিল, তো চলো প্রবেশ করি, পুজো করি, সবাইকে তোমাদের সাথে শেয়ার করি। গতিকে সকলোকে সকলো মনোবাঞ্ছা পূৰণ কৰিবৰ কাৰণে আপোনালোকৰে মাজৰ এজন আপোনালোকৰে সন্তান বুলি, আপোনালোকৰে ভাই ককাই বুলি ভাবি আমাৰ এতিয়ালৈ ভূটান আৰু নৱকালী অনুৰোধ জনাইছোঁ। সকলোৰে মংগল হওক।
মন্দিরের ভিতরেতে দেখলে কত ভিড় ছিল, সবাই লাইন পেতে দাঁড়িয়েছিল, অনেক লম্বা লাইন ছিল। তো মা আমি গিয়ে অনেক টাইম পর জল ঢেলেছি, সবারই ঠেলা ধাক্কা ছিল, জল আর শান্তিতে ঢালতে পারিনি, এত ভিড়ে জল ঢালা যায় না, তবু ঢেলেছি। তারপর বাইরে ধূপ প্রদীপ এসব জ্বালিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছিল ভাঙের প্রসাদ, সবাই ভাঙের প্রসাদ নিল, ভাঙের লাড্ডু। তারপর সবার সাথে একটু ভিডিও পিকচারে ক্লিক করলাম, এখানে অল্প টাইম দাঁড়ালাম সবার সাথে, আমার ফ্রেন্ডের মা আর কাকিমণি আর ভাইরা ছিল। তো এখানে রাস্তাতে আবার ছিল নন্দী মহারাজ, সবাই একজন একজন করে নন্দী মহারাজের কানে মনের কথা বলছে যেন শিব বাবার কাছে পৌঁছে যায়। তো আমিও বলবো আমার মনের কথাগুলো, তারপর ঘরে যাব। তো আমাদের এখানে রিজার্ভে আরেকটা মন্দির আছে যেখানে পার্ক আছে শিব মন্দির, ওখানেও জল ঢালবো। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আমি যাবো না ভিতরে, ধাক্কা মুক্তি উল্টা মাইয়া এই মন্দিরে আসার পর এই যে দেখো এখানে সত্যিকারের নন্দী মহারাজ ছিল। তো ছোটো একটা বাচ্চা ছিল, তো সবার থেকে কিছু না কিছু ওই খাচ্ছেই। তো আমি কি দেব, তো প্রসাদের ছিল, মানে আমি প্রসাদের জন্য নিয়ে গেছিলাম আঙ্গুর ফল কুলবগরি, আর যেগুলো নিয়ে গেছিলাম আপেল আরও কিছু, ওগুলো তো মন্দিরে দিয়ে এসেছি। তো কয়েকটা আঙ্গুর ফল আছে, ওটা আমি এখানে শিবলিঙ্গতে পুজোতে দেবো। তারপর ভাবলাম যে কুলবগরিটা দিয়ে, একটা বড় বগরি ছিল, ওই বগরিটা হাতের থেকে দিয়েছি, সুন্দর করে হাত থেকে নিয়ে খেয়েছি। আমার তো ভয় করছিল না কি আমাকে খুন্দা দিয়ে দেয় গুঁতা দিয়ে দেয়, তারপর দেখি যে না হাতে থেকেই দিয়েছি, খেয়েছে। খাওয়ার পর আরও খুঁজছিল ওর আরও কিছু খেতে লাগে। তো একটা বগরি খেয়ে কি ওর আর পেট ভরবে, সবাই দিচ্ছিল সবার থেকে, মানে আরও বেশি বেশি ওর আবদার খাওয়ার। তো আজ মানে ভগবান রূপে এই শিবগরু সামনে এসে দাঁড়িয়ে আছে সবার। তো যাই হোক, যে যা পারছে ওকে খেতে দিচ্ছিল। সবাই তো ব্রত ছিল, পূজা করছে। তো শিবলিঙ্গতে অনেকেরাই পূজা করেছে, ফল প্রসাদ দিয়েছিল, ফল দিয়েছিল। তাই মানে ব্রত যারা করে তারা আবার শিবের প্রসাদ রূপে শিবলিঙ্গতে অন্যরা যা ফল দিয়ে যায় ওটা অন্যরা নিতে পারে। নিজেটা নিজে তো আনে না, অন্যটা নিজে নিয়ে আসে। তো ওটা প্রসাদ রূপে আমরা প্রসাদ গ্রহণ করি, কারণ এখানে কোনো পণ্ডিত ছিল না যে পণ্ডিতজি প্রসাদ দেবে, তাই নিজেরা নিজেরা কিছু একটা অন্যের ফল কিছু তুলে নিয়ে যায়। তারপর ঘরে চলে আসলাম, আসার পর কয়েকটা রিলস শর্টস এসব বানিয়েছি, আমার চ্যানেলে এক এক করে দেখতে পাবে তোমরা। তো শিব মন্দির থেকে লাড্ডু এনেছিলাম আর ঘরে ঠাকুর সেবা দিয়েছিলাম, ওই প্রসাদ মা সবাইকে অল্প অল্প করে দিল। তো আমিও এখন প্রসাদটা খেয়ে উপাসটা ভাঙছি। তো আজ উপাসই থাকবো, মানে ভাত খাবো না ভেবে রেখেছি। এই প্রথমবার আমি শিবের আরাধনা করছি, মানে আরাধনা বলতে গেলে আরাধনা নয়, এটা উপোস ব্রত। তো যাই হোক, মিস্টেক হয়ে যায় অনেক সময়। তো সন্ধ্যার সময় আমার এরকম মাথা ব্যথা করছিল, আর থাকতেই পারছিলাম না। তারপর কারখানা ঘর থেকে গরম দুধ এনে মা চিনি দিয়ে দেয়, গরম গরম খেয়েছি বলে মাথা ব্যথাটা কমেছে। তারপর ফ্রেন্ড ফোন করলো, প্রায় 9টা সাড়ে 9টা বাজে, আমাদের এখানে শিব মন্দিরে নাম কীর্তন হচ্ছে, তো ভাঙের প্রসাদ দেবে। তো মানে শিবরাত্রি স্পেশাল ভাঙের প্রসাদ খেতেই কিন্তু মজা লাগে, ভাঙের লাড্ডু ঘুটা এসবই। তো চা বানিয়ে আবার সবাইকে দিচ্ছিল, এখন আর নেই চাটা, পরে নেব বলেছি, পরে খাবো। তো এখন কীর্তন শুনবো, তো তোমাদের সাথেও একটু শেয়ার করব, তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। আমাদের পাড়া প্রতিবেশী মিলে সবাই কীর্তন করছে, অ্যাসামিস, তোমরা জানোই অ্যাসামিস কীর্তন করছে কিন্তু এটা।
বারবার চা খেতে বলছিল, তারপর 1 গ্লাস চা দিয়েছে। এত চা খাবো না, ফ্রেন্ড অল্প চা দিয়েছি, তারপর অল্প অল্প করে দুজনে খেয়ে নিলাম। তারপর কীর্তন শেষ হলো, সবাইকে ঘুঁটা প্রসাদ দিল। ঘুঁটা প্রসাদটা এত টেস্ট হয়েছিল, এই ভাঙের ঘুঁটাটা। তো 1 কাপ খেয়েছি, তারপর আবার একটু খেয়েছি, আবার 1 কাপ ঘরের জন্য নিয়েছি। তো তারপর আবার খিচুড়ি প্রসাদ, তারপর লাড্ডু ভাঙের, তারপর মহাপ্রসাদ কলা এসব তো ছিল, এগুলো আর খাইনি, এগুলো ঘরের জন্য নিয়ে এসেছি। আর খিচুড়ি প্রসাদ বানিয়েছিল, খিচুড়ি খেয়েছি। তো অল্প একটু একটা গ্লাসে খিচুড়ি নিয়ে এসেছি আর একটু ঘুঁটা নিয়ে এসেছি, দেখছোই তো। তো আজকের আমার এই ব্লগটা এখানে সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।